আমি সোমদেব। অনেকদিন ধরে ভাবছিলাম আপনাদের সাথে একটা বিষয় নিয়ে একটু ডিসকাশন করব। অনেকদিন, ইটস এ ভেরি রেলেভেন্ট টপিক। দেখবেন আমরা প্রায়শই আমরা সবাই করে থাকি, মানে কেউ বলতে পারবেন না যেটা আমরা করি না। যেটা হচ্ছে দেখবেন আমরা কোনো বিষয় বা কারোর সম্বন্ধে পুরোপুরি না জেনে দেখবেন আমরা হঠাৎ কোনো একটা কমেন্ট পাস করে দিই বা কাউকে একটা জাজ করে দিই। আমরা মাঝে মাঝে খুব জাজমেন্টাল হয়ে যাই, আমরা কিন্তু জানি না, মানে পুরো ঘটনাটা না জেনে বা একের সময় একটা ব্যক্তিকে দেখে জাস্ট একটুখানি দেখে আমরা তাকে একটা তকমা দিয়ে দিই, ভালো খারাপ এই। কিন্তু পরে যখন আমরা রিয়েলাইজ করি বা পরে পুরো যখন গল্পটা বা পুরো ঘটনাটা জানতে পারি বা সেই ব্যক্তি সম্বন্ধে পুরো জানতে পারি, তখন মাঝে মাঝে দেখবেন উই ফিল ভেরি এম্বারেসড, একটু লজ্জিতও হই। একটু বললে আপনার একটা ঘটনা আপনাদের বলি, সেটা বললে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেটি হচ্ছে একটি ভদ্রলোক, তার ছেলে বেশ বড়, প্রায় ধরে নিন 20 বছর মতো বয়স তার ছেলেটি, নিয়ে ওই ট্রেনে ট্রাভেল করছে এবং ওই ছেলেটি 20 বছরের ছেলেটি ওই জানলার ধারে বসে আছে এবং খুব এক্সাইটেড হয়ে জানলা দিয়ে তাকিয়ে সব জিনিসপত্র দেখছে আর কি। ট্রেনটা যাচ্ছে, এইসব গাছপালা বাড়ি সব যাচ্ছে। তো আর ওদের ঠিক অপোজিটেই একটি কাপল বসছিল। তো তারা ওই ছেলেটির বিহেভিয়ারটা লক্ষ্য করছে। ছেলেটি যেতে যেতে বলছে, বাবা দেখো একটা অদ্ভুত জিনিস, আমরা একদিকে যাচ্ছে, গাছগুলো এখন উল্টো দিকে যাচ্ছে, যেন হয় বাচ্চারা বলে থাকে। তারপরে আবার ডেকে বলছে, দেখো 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 এই মেঘটা আমাদের সাথে কি সুন্দর ট্রাভেল করছে, দেখো ট্রেনটার সাথে আমার সাথে সাথে যাচ্ছে। তো এটা দেখে সামনে কাপলটার একটু অদ্ভুত লাগে যে হি ইজ নট অ্যাক্টিং অ্যাকর্ডিং টু হিজ এজ। তো ওই বাবা, ওনার ছেলেরই বাবাটাকে একটু ডেকে বলে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটু সাইড করে নিয়ে বলছে যে দেখুন আপনার ছেলেকে আমরা তো ওয়াচ করছি, কিন্তু আমার জানে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, যে একটা কথা বলছি যে হি ইজ নট অ্যাক্টিং অ্যাকর্ডিং টু হিজ এজ। কিন্তু আপনার ছেলে তো বেশ বড়ই মনে হচ্ছে, কিন্তু ও যা বিহেভিয়ার করছে এটা বাচ্চা ছেলেরা এমনি করে থাকে। তো একটা সাজেশন দেবো বলে ভদ্রলোক বলছে, হ্যাঁ বলুন। তো পারলে আপনি একবার ওকে একটা কোনো হসপিটালে নিয়ে যান, আই থিঙ্ক হি নিড সাম মেডিকেল অ্যাটেনশন। তো এই ভদ্রলোক কথাটি শুনে একটুখানি চুপ করে আছেন, করে তারপরে বলছেন, দেখুন উই আর কামিং ফ্রম আ হসপিটাল। আপনি যা বলেছেন, উই আর ডেফিনেটলি কামিং ফ্রম আ হসপিটাল, বাট নট আ মেন্টাল হসপিটাল, উই আর কামিং ফ্রম আ আই হসপিটাল। আর যেটা খুব আনন্দের কথা হচ্ছে, আমার ছেলে হি ওয়াজ বর্ন ব্লাইন্ড, মানে জন্মেছিলই অন্ধ। তো আজকে দীর্ঘ 24 বছর বাদ ও প্রথম নিজের চোখ দিয়ে সব দেখছে, পুরো জগৎটাকে দেখছে। তো এই ট্রেনে ট্রাভেল করতে করতে যখন এগুলো দেখছে, তো সেই জন্যই ওর এই এক্সাইটমেন্টটা, আর কিছু না। হি ইজ অ্যাবসলিউটলি ওকে। আজকেও প্রথম ও দৃষ্টি পেয়েছে। তো এটি শুনে কাপেলটাই খুব এম্বারেস ফিল করে এবং খুব লজ্জিত ফিল করে, বলে উই আর ভেরি সরি, আমরা না জেনে শুনে কথাটা বলে ফেলেছি। দ্য সেম থিং কিন্তু আমরা এমনি করে থাকি, দেখবেন কোনো একটা না জেনে আমরা একটা কমেন্ট পাস করে দিই, উই জাম্প টু কনক্লুশন ভেরি কুইকলি, একটা কনক্লুশনে আমরা জাম্প করে যাই। কিন্তু পরে যখন পুরো ঘটনাটা আমরা জানতে পারি বা একটি ব্যক্তির সম্বন্ধে আমরা যখন জানতে পারি, তখন মনে হয় না, এই কথাটা না বললেই ভালো ছিল, উই শুডন্ট হ্যাভ, উই আর ভেরি সরি। এই কনটেক্সটে স্বামী বিবেকানন্দ একটা খুব সুন্দর কথা বলেছেন, আমরা যখন কাউকে ক্রিটিসাইজ করি, তখন দেখবেন আমরা সেই ভদ্রলোকের বা সেই ব্যক্তিটির সব থেকে যে খারাপ গুণটি, সেটাকে আমরা ওপরে নিয়ে আসি, হাইলাইট করি। বাকি সব তার নিশ্চয়ই আরো অনেক ভালো গুণ আছে, সেগুলোকে আমরা ভুলে যাই। আমরা ওই সব থেকে খারাপ গুণটিকে সামনে এনে তাকে তখন ক্রিটিসাইজ করি, তাকে তখন আমরা বলি লোকটি খারাপ, লোকটি এই, তার সব থেকে খারাপ গুণটা, ভালো গুণগুলোকে আমরা ভুলে যাই। তো সেই জন্যে আমাদের এই কথাটি মাথায় মনে রাখতে হবে যে উই শুড নট বি জাজমেন্টাল, উই শুড নট জাম্প টু কনক্লুশন ভেরি কুইকলি। ঠিক কিনা বলুন তো? আমরা সবাই করে থাকি ভুলটা আমরা করে থাকি, কিন্তু আজকে থেকে একটু মাথায় আমাদের রাখতে হবে, যে না, উই শুড নট জাম্প টু কনক্লুশন। এই বলেই আজকে ভিডিও শেষ করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, এবং প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড গিভ কমেন্টস, অ্যান্ড কাইন্ডলি প্লিজ সাবস্ক্রাইব। আর ভালো থাকবেন, কালকে আবার দেখা হবে। উই উইল ডিসকাস অ্যাবাউট আ নিউ টপিক। বাই, সি ইউ।